রাজ্য সরকারি কর্মচারীদের পেনশনের কাজে যুগান্তকারী পদক্ষেপ। চালু হলো অনলাইন ব্যবস্থা। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের অডিট শাখা সম্প্রতি রাজ্য সরকারি কর্মচারীদের অবসরকালীন সুযোগ সুবিধা এবং পেনশন সংক্রান্ত কাজের গতি বাড়াতে এক যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে। মেমো নাম্বার 2622 FE GOV তারিখ 20শে জুলাই 2026 অনুযায়ী অবসর গ্রহণকারী কর্মচারীদের পেনশন সংক্রান্ত সমস্ত নথিপত্র এবং সার্ভিস বুক এখন থেকে সম্পূর্ণ অনলাইনে ট্রান্সফার করা হবে। দীর্ঘদিন ধরেই রাজ্যের কর্মরত এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা পেনশন অনুমোদনের ক্ষেত্রে আধুনিকীকরণের দাবি জানিয়ে আসছিলেন। এই নতুন বিজ্ঞপ্তির ফলে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে এবং একটি স্বচ্ছ ও দ্রুত পরিষেবা নিশ্চিত করা সম্ভব হবে। দীর্ঘদিন ধরেই রাজ্য সরকার কর্মীদের অবসরকালীন সুবিধা বা এক্সিট ম্যানেজমেন্টকে সম্পূর্ণ কাগজবিহীন করার কথা বিবেচনা করছিল। এই নতুন উদ্যোগের মাধ্যমে রাজ্য সরকারের WBIFMS এর HRMS মডিউলের এক্সিট ম্যানেজমেন্ট সাব মডিউলটির সঙ্গে অ্যাকাউন্ট্যান্ট জেনারেল এর পেনশন সিস্টেম অটোমেটিক ইনিশিয়েটিভ পোর্টাল অর্থাৎ PSAI এর API ইন্টিগ্রেশন সফলভাবে সম্পন্ন হলো। ফলে পেনশন সংক্রান্ত যাবতীয় কাজ এবার সরাসরি এক পোর্টাল থেকে অন্য পোর্টালে চোখের নিমেষে পৌঁছে যাবে এবং কাজের গতি বহুগুণ বৃদ্ধি পাবে। অর্থ দপ্তরের নির্দেশিকা অনুযায়ী এই উদ্যোগের প্রথম পর্যায়ে রাজ্য সরকারের পেনশন স্যাংশনিং অথরিটি অর্থাৎ PSA এবং হেড অফ অফিস অর্থাৎ HOO লগইন থেকে গুরুত্বপূর্ণ কিছু কাজ অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। 1. HRMS মডিউলের সাহায্যে ডিজিটালি স্বাক্ষরিত অরিজিনাল পেনশন, রিভিশন পেনশন এবং ফ্যামিলি পেনশনের নথিপত্র জেনারেট করা হবে। 2. অবসরপ্রাপ্ত কর্মীদের সম্পূর্ণ সার্ভিস বুক সরাসরি মিডলওয়্যার সার্ভারের মাধ্যমে অ্যাকাউন্ট্যান্ট জেনারেল বা AGWB এর PSAI পোর্টালে দ্রুত পাঠিয়ে দেওয়া হবে। 3. প্রাথমিকভাবে অনলাইনের পাশাপাশি ফিজিক্যাল কপি বা কাগজের নথিপত্র আগের মতো পাঠানো হবে। তবে একবার এই অনলাইন সিস্টেমটি মসৃণভাবে চলতে শুরু করলে আগামী দিনে কাগজের ব্যবহার পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। অ্যাকাউন্ট্যান্ট জেনারেল পশ্চিমবঙ্গ AGWB পোর্টালের মাধ্যমে প্রাপ্ত নথিপত্রগুলি যাচাই করার পর ডিজিটালি পেমেন্ট অথরিটি তৈরি করবে। এর মধ্যে উল্লেখযোগ্য হল EPPO, EGPO এবং ECPO। এরপর এই পেমেন্ট অথরিটিগুলো অনলাইনেই ফের WBIFMS পোর্টালে ডিসবার্সমেন্ট বা টাকা প্রদানের জন্য পাঠিয়ে দেওয়া হবে। রাজ্যের সমস্ত ডিসবার্সিং অথরিটি এবং ট্রেজারিগুলি এই ডিজিটালি স্বাক্ষরিত কপিগুলি বৈধ হিসেবে গ্রহণ করে পেনশনের টাকা প্রদান করবে। এই নতুন অনলাইন ব্যবস্থা কিভাবে ব্যবহার করতে হবে সেই সম্পর্কে বিস্তারিত গাইডলাইন এবং বিভিন্ন স্ক্রিনশট WBIFMS পোর্টালের গাইডলাইন সেকশনে ইতিমধ্যেই আপলোড করা হয়েছে, যাতে ব্যবহারকারীদের কোনো অসুবিধা না হয়। এর পাশাপাশি বর্তমান সিস্টেমের সঙ্গে সামঞ্জস্য রাখতে WBDCRB রুলস 1971 এবং WBTR 2005-এ প্রয়োজনীয় সংশোধন আনা হয়েছে। রাজ্য সরকারের এই সময়োপযোগী পদক্ষেপটি নিঃসন্দেহে অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য একটি অত্যন্ত বড় স্বস্তির খবর। এর ফলে সরকারি অফিসে পেনশনের ফাইল আটকে থাকা, নথিপত্র হারিয়ে যাওয়া বা পেনশন শুরু হতে মাসের পর মাস দেরি হওয়ার মতো জটিল সমস্যাগুলি চিরতরে দূর হবে। প্রযুক্তিগত এই উন্নয়নের ফলে রাজ্যের হাজার হাজার অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী সরাসরি উপকৃত হবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে,
কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।